হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ক্রিয়েশন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো তো এটা কি মাছ? এটা হচ্ছে আমাদের সবাই ফেভারিট ইলিশ মাছ। এটা দিয়ে কি হবে বলো তো? এটা দিয়ে আজকের বানানো হবে সরষে ইলিশ। যেহেতু আমার ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, তো তাই জন্য মাকে বললাম আজকে একটু সরষে ইলিশ বানাও। তো তার জন্য দেখো মাছটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছিল, একদম পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে কেটে নেওয়া হচ্ছিল। মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছিল পরিষ্কার করে ছাড়িয়ে। তো ইলিশ মাছটা বেশি বড় ছিল না, মোটামুটি সাইজের ছিল। তো চারটেই মাছ ছিল, তার মধ্যে থেকে মা দুটো মাছ নিয়েছিল আজকে দুটো মাছে সরষে ইলিশ করবে বলে। তো দেখো মাছগুলো কেটে নিয়েছে। আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। দেখো মাছ কাটা কমপ্লিট। এই দেখো এই চিংড়িগুলোও নিয়ে এসছে। তো এতগুলো আজকে করবে না, আজকে জাস্ট ওই সরষে ইলিশটাই করবে। তো তার জন্য মাছ কেটে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। এবার কড়াইয়ের মধ্যে তেল ছিল, তেলের মধ্যে মাছটা দিয়ে দিল। আর মাছটা ভালো করে ভেজে নেবে। তো দেখো ভালো করে মাছগুলো দিয়ে দিল। এপিট ওপিট করে, ইলিশ মাছ তো অল্প একটু ভাজলেই হয়ে যাবে। দেখো এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলো নামিয়ে নেবে। এই যে নামানো হয়ে গেল। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে নামিয়ে নিচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, তোমাদের কাদের কাদের ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তার মধ্যে ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, ইলিশ মাছের সব রকম রেসিপি আমার ফেভারিট। তো দেখো হয়ে গেছে। তো ইলিশ মাছের যে ভাজার পরে তেলটা বের হয়, সেই তেলটা মা তুলে নিচ্ছিল। এই তেলটা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো দেখো অল্প একটু তেল ছিল কড়াইয়ের মধ্যে, তাতে দিয়ে দিল টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো এগুলো ভালো করে একটু কষিয়ে নেবে। 3-4 মিনিটের মতো কষালে হয়ে যাবে। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, এগুলো একটু 3-4 মিনিট কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা চেরা দেওয়াই ছিল, তাই আর লঙ্কা গুঁড়োটা দেবে না। তারপরে দিয়ে দিল অল্প একটু চিনি। দেখো সব কিছু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে, ঝোলটা হওয়ার জন্য একটু ভালো করে জল দিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে। দেখো অল্প একটু ফোটানোর পরে এই যে সর্ষে বাটা দিয়ে দিল। এটা ছাড়া তো অসম্পূর্ণই সর্ষে ইলিশ, তো সেই জন্য সর্ষে বাটাটা দিয়ে দিল। তো দেখো সর্ষে বাটা দেওয়া হয়ে গেল। সর্ষে বাটা ছাড়া তো সর্ষে ইলিশ অসম্পূর্ণই, তাই না? সেই জন্য দেওয়া হয়ে গেছে। এবার দেখো অল্প একটু ঝোল ফোটার পরে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিল। তো ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু কিছুক্ষণ ফোটাতে হবে। তো দেখো এবারে 3-4 মিনিটের মতো ফোটালে আমাদের সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে যাবে, এখন হয়নি। দেখো 3-4 মিনিট হয়ে গেছে। এই যে মা নামিয়ে নিল। দেখো আমাদের সর্ষে ইলিশ কমপ্লিট। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো। টাটা, বাই। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।